সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান হাদী 7 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে বিপ্লবী এ নেতা চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির পাশে। মানুষের ভালোবাসা আর অশ্রুসিক্ত শ্রদ্ধার মাঝে 20 ডিসেম্বর বিকেল 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার রাষ্ট্রীয় জানাজা। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন। দেশের নানা প্রান্ত থেকে আসা লাখো শোকাহত মানুষ এই জানাজায় শরীক হয়ে শহীদ হাদীকে শেষ বিদায় জানান। এর আগে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নামতে থাকে। সকাল 10টার দিকে মানিক মিয়া এভিনিউতে অপেক্ষমান ছাত্র জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। চীন থেকে আনা 8টি আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করেন হাজারো মানুষ। দুপুর 2টায় জানাজার সময় নির্ধারিত থাকায় সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মিছিল প্রাঙ্গণ মুখরিত করে তোলে। বেলা 11:15টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সকাল 9:40 জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে উপস্থিত ছিলেন তার স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরা। এদিকে শহীদ ওসমান হাদীর মৃত্যুতে শনিবার দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এছাড়া দেশের সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাবিদা খন্দকার, বাংলাবাজার পত্রিকা।